আসসালামু আলাইকুম দোস্ত। 23 সেপ্টেম্বর 1846 সালে জার্মান অ্যাস্ট্রোনমার জোহান গেল, যিনি ফার্স্ট নেপচুন ডিসকভার করেছিলেন, এর মাত্র 17 দিন পর 10 অক্টোবর 1846 সালে নেপচুনের সব থেকে বড় মুন ট্রাইটন ডিসকভার করেছিলেন উইলিয়াম লেজেল। নেপচুন দেখতে গ্রিনিশ ব্লু, এর জন্য লি বেরিয়ার এর নাম রেখেছিলেন রোমান গড অব দি সি। আসেন আজকের এই ভিডিওতে জানি কিভাবে নেপচুনকে লোকেট করছিল এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হয়তো আপনি কখনোই শুনেনও না এবং জানেনও না। নেপচুন লোকেটেড করছিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দ্বারা। এটা একটি প্রেডিকশন করে ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার আরভেইন লি ভেরিয়ার। এর মধ্যে দিয়ে নেপচুন একমাত্র প্ল্যানেট হয়ে যায় যাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দ্বারা লোকেটেড করা হয়েছিল। আরবান লি বেরিয়ারের প্রেডিকশন দ্বারা জার্মান অ্যাস্ট্রোনমার জোহান গেল এটিকে ডিসকভার করেছিলেন। ভিডিওর শুরুতেই বলেছি নেপচুনের বড় চাঁদ হলো ট্রাইটন। এটি বাদে আরো 16টি চাঁদ রয়েছে নেপচুনে। হালাকি নেপচুনের নামকরণ করা হয়েছিল রোমান গড অব দি সি। এর জন্য নেপচুনের মুনের নামকরণ করা হয় গ্রিক মিথোলজির গড অনুযায়ী। আমরা তো জানি পৃথিবীর একদিন সমান সমান 24 ঘন্টা, কিন্তু নেপচুনের একদিন সমান সমান 16 ঘন্টা হয়ে থাকে। নেপচুন সূর্যের অরবিটে একটি প্রদক্ষিণ সম্পন্ন করতে 165 বছর সময় লাগে। নেপচুন ডিসকভারের পর থেকে 2011 সালে প্রথম নেপচুন সূর্যের অরবিটকে প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে নেপচুনের দূরত্ব 2.8 বিলিয়ন মাইল, মানে 4.5 বিলিয়ন কিলোমিটার। নেপচুন সূর্য থেকে প্রায় 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে। অনেকেই হয়তো জানেন না অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 150 কোটি কিলোমিটার প্রায়। এমন করে 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে নেপচুন সূর্য থেকে। সূর্য থেকে নেপচুনে সূর্যের আলো যেতে মাত্র 4 ঘন্টা সময় লাগে। নেপচুনের তাপমাত্রা কখনো কখনো ডার্ক, কখনো কোল্ড এবং কখনো সুপারসনিক উইন্ডস। সুপারসনিক স্পিড যারা না জানেন তাদের বলে দেই 1000 থেকে 1500 কিলোমিটার পার আওয়ার গতিতে বাতাস হয়ে থাকে নেপচুনে। জায়ান্ট নেপচুন হলো অষ্টম এবং সবচেয়ে দূরবর্তী প্রধান গ্রহ যা আমাদের সূর্যকে প্রদক্ষিণ করেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারেন এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ।